আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের উত্তরাঞ্চলের নাটোর জেলায় অবস্থিত অপরূপ সুন্দর একটি গ্রামে। যে গ্রামটি দেখতে যেন ছবির মতো সুন্দর, যেখানে বর্ষার মৌসুমের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। যেদিকে চোখ যায় সেদিকে অথই জলরাশি, ঢেউ আর ঢেউ। সেই ঢেউ ভেঙে ছুটে চলে শ্যালো ইঞ্জিন চালিত অসংখ্য নৌকা। মাঝে মধ্যে দিগন্ত রেখায় সবুজের কারুকাজ, সবুজ গাছপালায় ঘেরা এক একটি গ্রাম। প্রতিটি গ্রামের ওপারে আবার দিগন্ত জোড়া জলরাশি, এ যেন সাগরের বুকে একগুচ্ছ দ্বীপ। অপরূপ এই দৃশ্য নাটোরের হালদি বিলের। ভ্রমণ পিপাসুদের কাছে এটা এখন পরিচিতি পেয়েছে মিনি কক্সবাজার নামে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাটোর শহরের মাদ্রাসার মোড় থেকে অটোরিকশায় 40 থেকে 50 টাকা ভাড়া দিয়ে হালদি বিলের প্রবেশপথ পাটুলঘাটে পৌঁছানো যায়। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে গ্রামের এই সবুজ শ্যামল প্রকৃতি দেখতে পারবেন, যা আশা করি আপনার মন জুড়ে যাবে। এই ঘাটে বাঁধা থাকে সারি সারি নৌকা। ঘন্টা হিসেবে চুক্তি করে নৌকায় চেপে হালদি বিলে ঘুরে বেড়ানো যায়, অথবা আপনি চাইলে জনপ্রতি 50 টাকা করে চাইলে 4টি গ্রাম ঘুরে দেখতে পারবেন। বর্তমানে আমি এখন চলে আসছি বাংলাদেশের মিনি কক্সবাজার নাটোরের পাটুলে। আর এখানে আপনারা চলে আসতে পারবেন নাটোর থেকে জনপ্রতি 40 টাকা অটোরিকশা ভাড়াতে করে একদম পাটুল যে মেন স্পট আছে এখানে। আর এখানে আসলে আপনারা নৌকা ট্রলার ভাড়া করতে পারবেন। মানে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পানিতে রাস্তা ডুবে গেছে, সামনে গেলেই আপনার রাস্তা পুরো ব্লক, মানে পানিতে ডুবে গেছে। আর এখানে মোটামুটি ভালো ঢেউ আছে, এর জন্য এই জায়গাটির নাম হয়েছে মেবি মিনি কক্সবাজার। এখানে আমি এখন নৌকা ভাড়া করবো, দেন নৌকা ভাড়া করে ঘুরবো, দেখি কীরকম নৌকা ভাড়া চায় এখানে। আর এই পাটুল আসতে আপনারা এত সুন্দর একটি রাস্তার ভিউ দেখতে পারবেন, গ্রামীণ পরিবেশ, ধান ক্ষেত, আপনার আরও অনেক সুন্দর সুন্দর রাস্তা আপনারা উপভোগ করতে করতে এখানে চলে আসতে পারবেন। এই জায়গায় ঘুরবো কেমনি? একা একা লোকালে ঘোরার সিস্টেম আছে? নৌকা ভাড়া কত করে এখানে? মানে কেউ কত জায়গা কোথায় কোথায় ঘোরাবে? আর তারপর শহীদ মিনার 10-15 মিনিট দেরি করবে, পরে আবার এখানে। আর এমনি এইগুলো বড় নৌকার ভাড়া কত এগুলো? হ্যাঁ 400, 500, 600 এরকম টাকা। মানে কিরকম টাইম দেন? 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা ঘোরাবেন, 400-500 টাকা না? আচ্ছা ঠিক আছে। একটি নৌকা ভাড়া করে ফেললাম। আমি যেহেতু একা আসছি এখানে ঘুরতে, তো এখানে লোকালে আপনারা ঘুরতে পারবেন। এখানে লোকালে আপনারা জনপ্রতি 50 টাকা করে ঘুরতে পারবেন 4টি গ্রাম, এবং এখানে একটি 0 পয়েন্ট আছে, সেখানে আপনারা ঘুরতে পারবেন। আর এইখানটায় খুবই সুন্দর, চারপাশে শুধু পানি আর পানি। আপনারা এখানে অবশ্যই বিকালের দিকে আসার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটি ভিউ, সুন্দর একটি প্রকৃতি এবং সুন্দর একটি পরিবেশ আপনারা এখানে উপভোগ করতে পারবেন। আমাদের নৌকাটি চলা শুরু করে দিয়েছে। পাটুল 4টি গ্রাম ঘুরে দেখব। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আর বর্ষা মৌসুমে আমাদের দেশের নদীগুলো, খাল বিলগুলো ভরে পানিতে টইটুম্বুর হয়ে যায়। কি সুন্দর প্রকৃতি! আমাদের গন্তব্য হচ্ছে ওই যে দূরে আপনারা গ্রাম দেখতে পাচ্ছেন, আমরা সেখানেই যাচ্ছি। ভাই আপনার কোথা থেকে আসছেন? আমরা আসছি তো পুটিয়া থানা। পুটিয়া থেকে? আচ্ছা, ভাইয়ের নামটা? খালদার। তো ভাইরা আমরা একসাথে নৌকা ভ্রমণ করতেছি, আরও অনেক ভাইরা আছে এখানে দেখতে পাচ্ছেন। আমার পিছনে যে একটি জায়গা দেখতে পাচ্ছেন দ্বীপের মতো, এটি একটি গ্রাম। এখানে ছবির মতো এরকম অসংখ্য গ্রাম আছে, যা দেখতে খুবই সুন্দর এবং চমৎকার। আমরা এখন এখানে আমাদের নৌকাটি এখানে নোঙ্গর করবে, দেন আমরা এখানে একটু কফি খাওয়া দাওয়া করবো, দেন তারপরে আমরা আবার ঘোরাঘুরি করব।
আমরা এখন আছি হচ্ছে পাটুল 0 পয়েন্ট। এত সুন্দর একটি ভিউ আর সুন্দর একটি জায়গা আপনারা এখানে উপভোগ করতে পারবেন, সুন্দর একটি নৌকা ভ্রমণ করতে পারবেন। আর এইখানটা একটা নদীর মাঝখানে মানে বিলের মাঝখানে একটি কফি হাউস আছে, এত সুন্দর একটি জায়গা আপনার এরকম মানে চারপাশে শুধু পানি আর এখানে বসে আপনি একটা কফি খাবেন, তো আপনার অনুভূতিটা শুধু বোঝার চেষ্টা করেন যে এরকম একটা সুন্দর একটি জায়গা আপনি বসে কফি খাবেন, ভয়ঙ্কর সুন্দর একটি জায়গা। আর এখানে ঘুরতে আপনার শুধু খরচ হয় মাত্র 50 টাকা। 50 টাকাতে আপনি এরকম সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারবেন। আমরা এখন যাচ্ছি কফি খেতে, দেন কফি টফি খেয়ে আমরা আরও ঘুরবো। গ্রামের যে সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে আসতে হবে এই আমাদের এই নাটোরে। আমি চাই আপনারা একবার হলেও আসবেন, এখানে এসে কফি খাবেন এক কাপ, খুব ভালো লাগবে। এরকম সুন্দর একটি জায়গায় বসে যদি আপনি একটু কফি খান তাহলে আপনার কিরকম লাগবে একটু জানাবেন কমেন্ট বক্সে। ভাই কেমন লাগছে এই জায়গায় এসে? চরম চরম। ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে নৌকাতে, আর ভাইয়ের বাড়ি এই নাটোরেই। শিশির ভাই, এই যে আমরা তো আপনি আসছেন রাজশাহী থেকে, আমি আসছি ঢাকা থেকে, সাদাত ভাই আসছে হচ্ছে নাটোর থেকে, আর ভাই এখানে বারবারই আসে। ভাই কেন আসেন এখানে বারবার? এখানে একটু রিল্যাক্স ফিলের জন্য, যখন একটু মুড খারাপ থাকে বা একটু রিল্যাক্সের প্রয়োজন হয় এখানে চলে আসলে মন ভালো হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন এটা একটি মন ভালো করার মতো একটি জায়গা। ভাই আপনার কাছে কেমন লাগছে? আমি এই জায়গাতে এবার প্রথম আসলাম, এর আগে একবার আসছিলাম কিন্তু নৌকাতে কখনো ঘোরা হয়নি। তারপরে এইবার ঘুরে আসলে যেটা বুঝলাম, মনে অশান্তি থাকলে সেটা দূর হয়ে যাবে, মনটা অনেক ভালো হয়ে যাবে, রিল্যাক্স ফিল হবে। আর চারিদিকে সবুজ, সবুজ তো এখন নাই, গ্রামে যেগুলো দেখছেন এগুলো সবুজ, চারিদিকে পানি দেখলে হয়তো বা আপনার মনে যদি কোনো দুঃখ থাকে সেটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি বলবো যে ঢাকায় যারা থাকেন গাড়ির হর্ন, শব্দ দূষণ, বায়ু দূষণ থেকে একটু মুক্তি পেতে একদিনে ডে টু ডে হলে আপনারা এই নাটোরে আসবেন। নাটোরের পাটুল চলন বিল ঘুরে যাবেন। বাট এরকম একটি এখানে নদীর মানে বিলের মাঝখানে একটি কফি শপ আছে, আপনারা এখানে এসে কফি খাবেন, মন ভালো হয়ে যাবে। মন ভালো করার মধ্যে একটি জায়গা, আপনারা আসবেন, সবাই খুবই ভালো লাগবে। এখানে আপনার দেখতে পাচ্ছেন পানির মাঝখানে একটি গাছ, এখানে এত সুন্দর সুন্দর ছবি উঠতেছে যা বলার মতো না। আর কিছু মানুষ আপনারা দেখবেন ট্রলারে করে আপনারা এখানে গান বাজনা বক্স ভাড়া করে নিয়ে আসছে, তারা আনন্দ উল্লাস করছে। আর আমি মনে করি যে এইখানটা আপনারা অনেক বিকাল টাইমে আসার চেষ্টা করবেন, অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন। আর একবার হলে আপনাদের সকালে আসা উচিত এই বাংলাদেশটাকে দেখতে। কিছু কিছু জায়গা করে ভ্রমণ করুন, ভ্রমণে আসলে মানুষের শান্তি। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে চলন বিলে যে এই বিলটা যেটা আমি বর্তমানে আছি, এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বিল চলন বিল। আর চলন বিলের একটি অংশ হচ্ছে আমি যেখানটা আছি এইখানটায়, আর এইখানটার নাম হচ্ছে পাটুল বা মিনি কক্সবাজার বলা হয়ে থাকে এই জায়গাটাকে। খুবই সুন্দর একটি জায়গা। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, মেনশন করে দিবেন। এবং বাংলাদেশের কোন গ্রাম থেকে কোথা থেকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।